আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফুল হোসেন আনোয়ার। আজকে আমি লগের উপরে বেস করিয়া প্রিভিয়াস সালে অর্থাৎ বিগত সালে যেগুলা চাকরি পরীক্ষা আসছিল এবং খুবই গুরুত্বপূর্ণ এরকম কয়েকটা ম্যাথ আপনাদেরকে সলভ করে দিব। ওকে, সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আজকে যে ম্যাথটা আমি নিব সেটা হচ্ছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 2012 সালে আসছিল। সেটা হচ্ছে log 10x is equal to log 10 to the power x is equal to 3 হলে x is equal to what, অর্থাৎ x এর মানটা কত। সো দেখেন এই যে টাইপের ম্যাথগুলো আছে বা এই ধরনের অঙ্কগুলা log 10 এর উপরে x is equal to 3 হলে x এর মান কত, খুবই কমন কোয়েশ্চেন, যেগুলো মানে আপনি দুই একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসেন যে বিগত সালে কোনগুলা লগের উপরে আসছিল দিন দেখেন, তাহলে দেখবেন এই ধরনের ম্যাথ কিন্তু অনেকবার আসছিল। ওকে, সো লেটস স্টার্ট। এটা কিভাবে সলভ করতে পারি আমরা। এখন এখানে লগ আছে, তার মানে আমরা লগটাকে তুলে দিতে পারি। তাহলে লগটাকে যদি আমরা তুলে দেই তাহলে এখানে কি থাকবো, 10x is equal to কি 3 থাকবে, রাইট? 10x is equal to কি থাকবে, 3 থাকবে। এখন এটাকে ইজিলি সলভ করার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে পরিবর্তন করে ফেলতে পারি। মানে 10 এই 3টাকে আমি এখানে নিয়ে আসতে পারি আর xটাকে আমি এখানে নিয়ে নিতে পারি। ওকে, এখন দেখেন ঘটনাটা কি ঘটে। এখন আমি পক্ষান্তর করি, এক্সটাকে সমানের ব্যাগটি এই পাশে নিয়ে আসি আর ব্যাগটি ওই পাশে নিয়ে যাই। অর্থাৎ সমানের কোনো সমান এই যে এরকম সমান থাকে, সমানের এই পাশের যতগুলো থাকবো সবগুলো দিন আপনি এই পাশে নিয়ে আসেন, আবার এই পাশে যতগুলো থাকবো সবগুলো দিন এই পাশে নিয়ে আসেন, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যদি একটা বা দুইটা এরকম আনেন তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে যায়। লাইক যোগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে যোগ হয়ে যায়, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়ে যায়, এরকম ঘটনাগুলো ঘটে। কিন্তু আমরা কিন্তু এই ঘটনাটা এখানে ঘটাবো না। আমরা এখানে শুধু সবটি এই পাশে নিয়ে আসবো, ব্যাগটি এই পাশে নিয়ে যাবো। সবটি বলতে এখানে একটা আছে, এখানে আছে, মানে সবটাই নিয়ে আসতেছি, দ্যাটস ওয়াই এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি হবে, x is equal to 10 ওকে। এখন আমাকে কিন্তু এখানে চাইছে হচ্ছে x এর মানটা। ওকে, আমাকে চাইছেই কিন্তু এখানে এই x এর মানটা। এখন এই xটা কিন্তু আমার এই পাশে আছে। আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে যদি মানে মাঝখানে সমান চিহ্ন থাকে, ইকুয়াল সাইন থাকে, তাহলে এই পাশে যে শুরু করবেন রাইটিং এর ক্ষেত্রে, এই পাশে যে শুরু করবেন সেখানে তীর চিহ্ন দেওয়া যাবে না, সেখানে বা লিখতে হবে। ওকে, সো আমি এটা একটু মুছে দিই। হ্যাঁ, আমি এটা একটু মুছে দেই, এখানে লিখি বাদে একটা ক্ষমা দিতে হয় আর কি, ঠিক আছে? এটা রুলস বা নিয়ম। এখন বা x is equal to 10 এর উপরে 3, 10 এর উপরে 3 এর মানে কি, 10 তিনবার গুণ, তার মানে 10 গুণন 10 গুণন 10, 10 যদি আমি তিনবার গুণ করি তাহলে আমার কত হবে, এত হবে। তার মানে 10 to the power 3 এটার মান কত হয়ে যাবে, এত হয়ে যাবে। দ্যাট ইজ মাই অ্যান্সার। ওকে, আমাকে কিন্তু x এর মানটাই চাইছে, আমার x is equal to এটা পাইছি। ওকে, আনসার খুবই ইজি। সো এই ধরনের ম্যাথ কিন্তু এভাবে ইজিলি সলভ করে ফেলতে পারবেন। ওকে, সো লেটস স্টার্ট আনাদার। আরেকটা দেখি, এটা আমি একটু মুছে দিই। হ্যাঁ, তো টাইপ ভিত্তিক ম্যাথগুলো যদি আপনারা সলভ করেন তাহলে হচ্ছে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় আসলে এগুলো পারবেন। ওকে, সো এটার জন্যই আমি হচ্ছে প্রথম বেসিক ক্লাসগুলো আমি নেই, তারপর হচ্ছে বিগত সালে এই বেসিক ক্লাসের উপর বেস করে যেগুলো আসছে সেগুলো সলভ করার চেষ্টা করি। ওকে, তো সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ এটা একটু ক্রিটিক্যালটা একটু ঘুরে আসছে আর কি। 44তম বিসিএস আসছিল। চলেন এটা আমরা সলভ করি। log 10x log 10 to the power x is equal to -1 হলে x is equal to what? ওকে, ওকে, এটা হচ্ছে কততম বিসিএস আসছিল, এটা হচ্ছে আপনার 44তম বিসিএস আসছিল এই ম্যাথটা। log 10 to the power x is equal to -1 হলে x এর মান কত। ওকে, সো দেখেন এটা কিভাবে সলভ করি। ফার্স্ট অফ অল আগে নিয়ম অনুসারে, যেহেতু এখানে লগ আছে লগটাকে আমি তুলে দেই, তাহলে লগটাকে যদি আমি তুলে দেই তাহলে 10x is equal to ইনভার্স 1 হবে। ওকে, এখন ইনভার্স যদি 1 হয়ে থাকে তাহলে সেম আগেরটার মতনই আমরা কি করব, পক্ষান্তর করে দিব। এক্সটাকে নিয়ে আসবো এখানে, মাইনাস ইনভার্সটাকে নিয়ে আসবো এখানে, তার মানে 10 ইনভার্স 1 ইজ ইকুয়াল টু কি হবে, x হবে। ওকে, সেম সমানের এই পাশেরটা এই পাশে নিয়ে আসবো, ওই পাশেরটা ওই পাশে নিয়ে যাবো, মানে পথ চেঞ্জ করে ফেলবো। তার মানে x ইজ ইকুয়াল টু 10 ইনভার্স কত 1 হবে। এখন আমরা এই x এর মানটাই চাইছি, আমার x এর মানটা এখানে, xটাকে এই পাশে নিয়ে আসছি। এখন এখানে কত দেওয়া আছে, 10 ইনভার্স 1, তাহলে 10
যদি এরকম হয় লাইক সূচকের ক্ষেত্রে তো আপনারা জানেন দেন 5/1, তাহলে এটার মান কি হয়ে যাবে 1/5। যদি এখানে 6/1 হয় তাহলে কি হয়ে যাবে 1/5। সেম কাহিনী এখানে কি হবে, এখানে কি আছে, এখানে আছে 10/1, তার মানে কি হয়ে যাবে 1/10। দ্যাট ইজ মাই আনসার। ওকে, দ্যাট ইজ মাই কি আনসার। খুবই ইজি। হ্যাঁ, সো এই ধরনের ম্যাথ কিন্তু চাকরি পরীক্ষায় খুবই কমন, ওয়াইডলি কমন এইগুলো। হ্যাঁ, এইগুলোর ম্যাথ কিন্তু আসে। ওকে, সো লেটস আনাদার আরেকটা ট্রাই করি। হ্যাঁ, আমরা আরেকটা এই টাইপের ম্যাথ সলভ করার চেষ্টা করি। এই টাইপের ম্যাথ আমরা আরেকটা সলভ করি। ওকে, সো আরেকটা কোনটা করতে পারি, লাইক এটাই করি। 10 টু দি পাওয়ার x, দেখেন 10 টু দি পাওয়ার log 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু -2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? এটা কত সালে আসছিল? এটা আসছিল 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এটা আসছিল। log 10 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু -2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে দেখেন সেম কাহিনী আগের মতন। একটা ম্যাথের টাইপ দিন আপনি বুঝতে পারেন, তাহলে পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি ইজিলি টাইপ সলভ করে ফেলতে পারবেন। তার মানে লগটাকে আমি তুলে দিই, তাহলে এখানে কি থাকবো 10x ইজ ইকুয়াল টু -2। ওকে, আচ্ছা, তাহলে সেম পক্ষান্তর করবো, আমি এক্সটাকে নিয়ে আসবো এখানে, -2টাকে আমরা এখানে নিয়ে আসবো, তাহলে 10/2 ইজ ইকুয়াল টু কি x। ওকে, সো সেম এক্সচেঞ্জ করে ফেলবো, x ইজ ইকুয়াল টু 10/2। তাহলে x ইজ ইকুয়াল টু, এখানে এখন 1 নাই, এখানে প্রশ্নটা হচ্ছে 2 আছে, তাহলে যদি এরকম থাকে যে 4/2, তাহলে 1/4 এর উপরে কি হবে 2 হবে। যদি 5/2 থাকে তাহলে কি হবে 1/5 স্কোয়ার হবে, অর্থাৎ উপরে যে -2 আছে এটা নিচে পাওয়ার হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 1/10 স্কোয়ার। ওকে, তাহলে 1/10 স্কোয়ার মানে হচ্ছে, এটা একটু মুছে দিই। হ্যাঁ, এটা যদি আমি একটু মুছে দিই তাহলে হচ্ছে এখানে কি ঘটনাটা ঘটে একটু দেখাই। তাহলে x ইজ ইকুয়াল টু 1/10 স্কোয়ার মানে কত 1000। দ্যাট ইজ মাই আনসার। এখন যদি স্পেসিফিকভাবে পয়েন্টে নিতে হয় তাহলে 1 রে 1000 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই, 1 রে 1000 দিয়ে ভাগ করলে কত হয় 0.01 মেবি, রাইট? সো হয় আনসার এটা পরীক্ষার অপশনে থাকবে, নাহলে ওইটা থাকবে আর কি। সো ভেরি ইজি। সো এইগুলা কিন্তু এভাবে সলভ করা যায়। সো দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।